तुम्हारी कृपा सुलभ सो मोरे, सुआनी सुहावनी टाट पटोरे। तुम्हारी কৃপা সুলভ সৌ মোরে। হে কবিরা, তোমাদের কৃপায় এইটাও আমার পক্ষে সুলভ হয়ে যাবে। আমি আমার লেখা শ্রীরামচরিত মানসের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে শ্রীরামের সুন্দর চরিত্রের বর্ণনা করতে পারবো। সিয়ানি সুহাবনী টাট পাটোরে। সিয়ানি সুহাবনী মানে রেশমের সেলাই সুন্দর লাগে। টাট পাটোরে মানে মোটা কাপড়ের ওপর, চটের ওপর, গমের বস্তা যে আমরা দেখি সেই বস্তার ওপর। সেই বস্তার ওপর এমনিতে আমাদের বসতে তো কারোর ভালো লাগবে না, বস্তা দেখতেও কারোর ভালো লাগবে না, কিন্তু সেই বস্তার ওপর বা চটের ওপর যদি রেশমের সুতো দিয়ে রেশমের কাপড় দিয়ে আমরা সেলাই করে দিই, তখনই সবাই কিন্তু সেটার গুণগান করবে। সেই রকমই তিনি বলছেন যে আমার এই যে রচনা আছে, এতে যে শ্রী রামরূপী রেশমের টুকরো লেগে গেছে, সেই কারণে এই রচনা আপনাদের সবার চোখে সম্মানিত হয়ে যাবে। যে পণ্ডিতরা তখন তুলসীদাসজির বিরোধ করছিলেন এবং যারা বলছিলেন যে কোন ভাষায় এটা তুমি রচনা করছো, শ্রীরামের চরিত্রের বর্ণনা একমাত্র সংস্কৃতেই ভালো লাগে, সেই সব পণ্ডিতদের তিনি এটা বলছেন যে মানছি শ্রীরামের চরিত্র অত্যন্ত উচ্চকোটির, আর সেই উচ্চ চরিত্রের বর্ণনা করার জন্য আমি যে ভাষার প্রয়োগ করছি সেই ভাষা অত্যন্ত ছোট। এই অসামঞ্জস্যতা আছে ঠিকই, এবং সেটা থাকলেও যারা গুণীজন তারা আমার শ্রী রামচারিতমানসকে এই বলে দূরে সরিয়ে দেবে না যে এটা তো একটা গ্রামীণ ভাষায় লেখা, শ্রীরামের চরিত্র তো সংস্কৃতেই শোভা পায়। একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝি। যেমন ক্ষীর বানানো হয়েছে আর তাতে অনেক রকমের ব্যঞ্জন, ড্রাই ফ্রুটস, কেশর, ঘি এগুলো দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে এবং পাতার বা মাটির পাত্রে সেটাকে পরিবেশন করা হয়েছে। তো সেটা দেখে কেউ বলবে না এত উত্তম ক্ষীর সোনা বা রূপোর বাটিতে দেওয়া উচিত ছিল, কেউ বলবে না। সবাই তার কিন্তু স্বাদ আস্বাদন করার জন্যই মগ্ন হয়ে পড়বে। ঠিক সেই রকমই তিনি বলছেন শ্রীরামের চরিত্র অত্যন্ত উচ্চকোটির, কিন্তু আমি তাকে গ্রামীণ ভাষায় বর্ণনা করলেও তাতে কোনো রকম কোনো পার্থক্য হবে না। যে কোনো ভাষাতেই শ্রীরামের চরিত্র, মহিমা, গুণাবলীর কোনো তফাৎ নেই। ঠিক যেমন ক্ষীরের স্বাদ, সুগন্ধ ও পুষ্টি কোন পাত্রতে পরিবেশন করা হচ্ছে তার উপর নির্ভর করে না, কারণ স্বাদ ক্ষীরের, পাত্রের নয়। এবার পরের স্তুতি। सरल कबीर कीर्ति बिमल सोई आदर ही सुजान, सहज बैर बिसराई रिपु जो सुनी करहि बखान। सरल कबीर कीर्ति बिमल सोई आदर ही सुजान। সই আদারেই সুজান কথাটার মানে হচ্ছে বিদ্বান বা